নজর রাখবো পরবর্তী সংবাদে। বহিরাজ্য থেকে এসে নাবালিকা ধর্ষণ, নাবালিকা শ্লীলতাহানির মতন অভিযোগ উঠে আসছে এবং এই অভিযোগে এবার আটক হলো 3 যুবক। ঘটনা বিলোনিয়াতে, যেখানে শনিবার দুপুর 3টে নাগাদ আনুমানিক ঘটনা। বিলোনিয়া মরাপুকুর পাড় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনাস্থল থেকে 3 যুবককে উদ্ধার করে নিয়ে যায় বিলোনিয়া থানায়। ঠিক কি বক্তব্য উঠে আসছে নাবালিকা ধর্ষণ, শ্লীলতাহানি বা পাচারের ঘটনাকে কেন্দ্র করে, শুনুন। এটা কোন জায়গা? এটা কোন জায়গা? নেতাজি গলি আজকে এখানে কি হয়েছিল? আজকে এখানে বাচ্চারা স্নান করতে এসেছে। ওই বাড়িতে মুসলমানরা ভাড়া থাকে, মেয়েরা স্নান করতে নামছে। মেয়েরা হাত ধরা, গায়ে ধরা টান দিচ্ছে। এরপরে এই মানে এদিকে আমরা সবাই একত্রিত হয়ে তারা তুল্লা দিতে আবেদন করতে আসছে। থানাতে তুলে? হ্যাঁ, থানা গেছে। তারা কোনখান থেকে আসছে? তারা মুর্শিদাবাদ থেকে আসছে। আজকে কত বছর ধরে রয়েছে? আজকে হয়ে গেছে 2-3 বছর। স্টাফ পাল্টা, এটা স্টাফ পাল্টা। হ্যাঁ, 1 মাস পরে পরে পাল্টায়, কিন্তু এই দিক খুব খারাপ। প্রত্যেক সময় এরকম করে না, এই দিক খারাপ। এই যে এই বেশটা আইছে পত্রিকা মানে এই ধরনের ঘটনা কি আজকে প্রথম হয়েছে না আগেও হয়েছে? আরেকটা মেয়েরও করছে, কিন্তু এর বাবা তারা কারোরও জানাইছে না, আমরাও জানাইছে না। বা এখন আজকে সবাই অভিযোগ করতেছে সবাই। আজকে আরেকজনে যখন কইছে, মেয়েটা যখন কইছে, তখনই আমরা ইদান করছি। তখন এই মেয়েটার বাবাও আইয়া কইতেছে যে আমার মেয়েরও এরকম। আপনারা এলাকাবাসীরা সবাই মিলে ধরছেন আজকে? হ্যাঁ, আজকে ধরছি। পুলিশ আইছিল? হ্যাঁ, পুলিশ আইছে, লইয়া গেছে। তারা লইয়া গেছে। কয়জন আছিল তারা? তারা 4 জন ছিল। 4 জন তো একজন বাইকে গেছে, বাইকটা ছুঁয়ে গেছে, হেরে পাওয়া গেছে না। 3 জন। আর 3 জনের ধরো। এখন আপনারা কি চান এলাকাবাসীর পক্ষ থেকে? হেরা এখানে থাকতে পারতো না, শাস্তি। হেরা যাতে আর এই কাজ না করতে পারে, এমন তো তারা দুনিয়া ছড়াই শেষ করে লেগেছে। তারা কি কাজ করে? জানি না। তারা রাজমিস্ত্রি কাজ করে, কাজ করে তারা। পুকুরে স্নান করতে নামা নাবালিকাকে হাত ধরে টানাটানি করে, এমনটাই অভিযোগ উঠে এসেছে এলাকার 4 যুবকের বিরুদ্ধে এবং তাদেরই মধ্যে একজন পালাতে সক্ষম হলেও 3 জনকে আটক করে এলাকাবাসী, তারপরে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। তবে এর থেকে আরো বড়সড় ঘটনা ঘটতে পারত বা এলাকার যে পরিবেশ সেটা নষ্ট হতে পারত, এমনটাই অভিযোগ উঠে এসেছে। তাই অনতিবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তুলেছেন এলাকাবাসীরা। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।